আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। এইখানে একটা সুন্দর গির্জাঘর দেখছেন। এই গির্জাঘরটা জাপানের নাগাসাকি শহরে আছে। নাগাসাকির আসল টাউনের থেকে 1 ঘন্টা যাত্রা করে এখানে আসা যায়। এই জায়গাটা সমুদ্রের পাশে। এখানকার আবহাওয়া খুব সুন্দর। এই গির্জাঘরের চারদিকে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে। এখানের জনসংখ্যা খুবই কম, তারপরেও এখানে অনেক লোকেরা আসে। এটা একটা ঐতিহাসিক জায়গা। এটাকে বলা হয় হিডেন খ্রিস্টিয়ান, মানে যে খ্রিস্টীয় বিশ্বাসীরা লুকিয়ে থাকতো। এই জায়গাতে ওরা লুকিয়ে লুকিয়ে প্রভুর আরাধনা করত। 1700 শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত, মানে হিসাব করলে 200 বছর এই দেশে যারা খ্রিস্টীয় বিশ্বাসী ছিল তাদের উপর অনেক বেশি তাড়না হতো। এই দেশের যে রাজা ছিল আর যারা সরকারি অধিকারী ছিল তারা সকলে এখানে বিশ্বাসীদেরকে খুঁজে খুঁজে মেরেছিল। আর যেহেতু সব জায়গায় রাজা সৈন্য পাঠিয়ে বিশ্বাসীদের মারছিল, তাই তাদের থেকে বাঁচার জন্য বিশ্বাসীরা সবাই এখানে এসে থাকলো। অনেক ক্যাথলিক প্রচারকরা এখানে এসেছিল। এইখানে 26 জন মিশনারিরা এসেছিল। আর এসে ওরা এখানে প্রথমে কাজ করলো। হাজার হাজার কিলোমিটার হেঁটে হেঁটে প্রচার করলো। ওদের প্রচার দ্বারা অনেক মানুষরা বিশ্বাসী হয়েছিল। আর এটা দেখে তাদের 26 জনকে ক্রুশে হত্যা করা হয়েছিল। এইসব কথা ইতিহাসে লেখা আছে। যেহেতু এই দেশে খ্রিস্টীয় বিশ্বাসীদের উপর এত তাড়না হচ্ছিল, তাই বিশ্বাসীরা জলপথ দিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিল আর লুকিয়ে লুকিয়ে ঈশ্বর আরাধনা করত। আর এখানকার পাশের গ্রামগুলিতে গিয়েও ওরা আশ্রয় নিল। কিন্তু যেখানেই গেছে তারা ঈশ্বরের আরাধনা করেছে। এই জন্যই এই জায়গাটাকে ঐতিহাসিক জায়গা বলা হয়। তারপর সরকার পাল্টে গেল, আর তারপর বিশ্বাসীরা খুলে ঈশ্বরের আরাধনা করতে পারল। তারপরে বাইরের থেকে অনেক খ্রিস্টান মিশনারিরা এসছে। এখানে ওরা মণ্ডলী স্থাপন করল। আর এখানে সব বিশ্বাসীরা একসাথে এসে আরাধনা করত। এই জন্যই জায়গাটা বিশেষ জায়গা, সবাই আরাধনা করেছিল। প্রভু যিশুর জন্য তারা আনন্দের সহিত দুঃখ সহ্য করল। তারা তাড়না অত্যাচার দেখে ভয়ে পালায়নি, কিন্তু তারা আনন্দের সহিত দুঃখ কষ্ট সহ্য করে নিল। যখন আপনারা বাইবেলে প্রেরিত পুস্তক দেখবেন, তখন নিশ্চয় দেখেছেন খ্রিস্টীয় বিশ্বাসীদের উপর অনেক তাড়না হতো। এখনও এমন ধরনের তাড়না হতেই থাকে। এমন পরিস্থিতিতে আমরা কিভাবে থাকব? দেখব গীতসংহিতা 16 অধ্যায়ের 8 পদ। এইখানে ঈশ্বর দাস সুন্দরভাবে বলছে, প্রভুকে নিয়ত আমি রাখি সম্মুখে, তিনি আছেন পাশে আমার, আমি হব না বিচলিত। ঈশ্বর নিয়ত আমার সম্মুখে থাকেন। ঈশ্বরকে আমি আমার পাশে রেখেছি। আর যেহেতু উনি আমার ডান পাশে থাকেন, তাই পরিস্থিতি যা আসুক না কেন আমি ভয় করব না, বিচলিত হব না। দুঃখ, কষ্ট, বিপদ, নিন্দা বা অপমান কোনো ক্ষেত্রেই আমি বিচলিত হব না। এটা তার অভিজ্ঞতা। আমরা দেখেছি বিশ্বাসীদের বিশ্বাস কত দৃঢ়। এইখানে দেখুন 200 বছর ধরে বিশ্বাসীদের উপর অত্যাচার হয়েছিল। 17 শতক থেকে 19 শতক পর্যন্ত তাড়না করা হয়েছিল। তারপরেও তাদের বিশ্বাস দৃঢ় ছিল। তারা ঈশ্বরকে সম্মুখে রেখেছিল। আর বিশ্বাসে তারা সব সময় বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। তাই ঈশ্বর তাদেরকে অনেকভাবে আশীর্বাদ করেছেন। ঈশ্বর যদি আমার সম্মুখে থাকে, আমার পাশে থাকে, আমি কখনো আমার বিশ্বাসে বিচলিত হব না। আর এখন দেখুন এই জাপানে কত বড় মণ্ডলী আছে। এখানে হাজার হাজার বিশ্বাসীরা স্বাধীনভাবে থাকে। আপনি প্রভুকে বলুন, প্রভু আপনি সামনে থাকুন, আমি পেছনে আসছি। আর বলুন, প্রভু যিশু আপনি আমার ডান পাশে থাকুন, তাহলে আমি কখনো বিচলিত হব না। তখন আপনি সবসময় ঈশ্বরের মার্গদর্শন পাবেন। নিন্দা, অপমান, দুঃখের সময় ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন। এই জন্য সবসময় ঈশ্বরকে সম্মুখে রাখবেন। এই অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মনে বিশ্বাস নিয়ে বলুন, প্রভু যিশু আপনি আমার ডান পাশে আছেন, তাই আমি ভয় করব না। তাহলে আপনার জীবনে যতই পরীক্ষা আসুক না কেন, যত দুঃখ বা কষ্ট তাড়না আসুক না কেন, আপনি বিচলিত হবেন না। সব সময় আপনি এগিয়ে যাবেন। আগের দিনের
দুঃখ কষ্ট তাড়নাকে দেখুন। ওই সময় জাপান দেশে যারা বিশ্বাসীরা ছিল তারা তাদের প্রাণের ভয়ে এদিক ওদিক আশ্রয় নিত। এমন ধরনের দুঃখ তো এখন নেই। আমাদের এত বড় বড় দুঃখ সহ্য করতে হয়নি। আজকালকার দুঃখ বা বিপদ এত বড় নয়। ওইসব দিনে এত দুঃখ কষ্ট তাড়নার মধ্যেও প্রত্যেকজন সপরিবারে প্রভু যিশুতে বিশ্বাসী ছিল, দৃঢ় ছিল, সবল ছিল। আপনিও মনে সাহস নিয়ে বলুন, প্রভু আমার ডান পাশে আছেন, উনি সবসময় আমার সম্মুখে থাকেন, তাই আমি বিচলিত হব না। হে প্রভু, আপনি সবসময় আমার সম্মুখে আছেন আর আপনি সবসময় আমাদের ডান পাশে আছেন, তাই আমি বিচলিত হব না। আগের দিনের বিশ্বাসীরা আমাদের জন্য উদাহরণ তৈরি করে গেছে। জঙ্গলে গুহাতে লুকিয়ে থাকতো কিন্তু বিশ্বাস ত্যাগ করেনি। হে প্রভু, তারা নিজেদেরকে বলিদান করে দিয়েছেন কিন্তু আপনার জন্য দুঃখ কষ্ট সহ্য করেছে। একইভাবে আমরাও হে প্রভু আপনার জন্য যাতে নিন্দা, অপমান, কষ্ট সবকিছু সহ্য করতে পারি, তার জন্য আপনি আমাদের সাহস দিন। এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।